ডেস্ক মেহমান মিডিয়া 24 স্থান বুড়িশ্বর ইউনিয়ন নাসিরনগর। নাসিরনগর উপজেলার গণমানুষের আস্থার প্রতীক জননেতা এম এ হান্নান ভাইয়ের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কে এম বসির উদ্দিন তুহিন। সভার মূল বিষয়বস্তু ঐক্যবদ্ধ শক্তিতে বিজয়। বক্তারা তিন মূল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সাধারণ সম্পাদক তুহিন সাহেবের বক্তব্য। জনাব কে এম বসির উদ্দিন তুহিন তার বক্তব্যে বলেন, নাসিরনগরের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এম এ হান্নান ভাইয়ের কোনো বিকল্প নেই। বুড়িশ্বর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের জোয়ার তুলতে হবে একদিন। জননেতা এম এ হান্নানের লক্ষ্য সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং নাসিরনগরকে একটি আধুনিক ও বৈষম্যমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে এম এ হান্নান ভাই নিরলস কাজ করে যাচ্ছেন। বুড়িশ্বর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি একজন সমুদ্রে পরিণত হয়। আগামীর নাসিরনগর হবে এম এ হান্নান ভাইয়ের হাত ধরে প্রগতি ও উন্নয়নের নাসিরনগর। SK Mamoon Media 24 একটা মামলা আছে না ভাইরা আমার? আপনারা জানেন এই যে 16 সালের অক্টোবর মাসে যে ঘটনাটা নাসিরনগর ঘটছিল 30 অক্টোবর, এই 30 অক্টোবর এই নাসিরনগর খেলার মাঠে কে বক্তৃতা দিছিল? আওয়ামী লীগের সেক্রেটারি মনির উপজেলা বক্তৃতা দিছে সে, আর মামলা গেছে তখনকার সময় আমাদের দলের সেক্রেটারি হান্নান সহ আমার ফুটবাদী যে আমরা সবাই মামলা গেছি। কি বিচারটা পাইলেন? কি বিচারটা আপনারা পাইলেন? আমরা কোনো বিচারই পাই নাই। আমরা জেল কাটছি, নির্যাতিত হয়েছি বিগত 17টা বছর এই ফেসিস্টের আমলে। এরপর আইলো কেন যেন একটা সংগ্রাম, এই সংগ্রাম আয়া তো এমন কাম শুরু করে দিল। আর কথা বুঝছেন না? এমন কাম শুরু করে দিল, লিডার আর কোনো বিকল্প নাই। যেমন কাম করছিল নেত্রীও নাই, হেও নাই গুলা। কথা বুঝছেন না? হেও নাই, নেত্রীও নাই। আমি কথাবার্তা খুব সংক্ষেপে বলতেছি এই জন্যে যে যার কোনো দল নাই তার কোনো বল নাই ভাইয়েরা আমার। একরমুজ্জামান আমরা স্বতন্ত্র এমপি হয়েছিল না? হয়েছিল কিনা? কি জানিস আপনারা? কথা হচ্ছে আগামী দিনও যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট হয়েছেন ভাইয়েরা আমার, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা বিএনপির পতাকা তলে চলে আসেন। কারণ আপনারা স্বতন্ত্র এমপি নাসিরের তো হইতে পারতেন না। বাংলাদেশের কি লেখা কোথাও যদি স্বতন্ত্র এমপি হয়, সাইদুল হয়ে স্বতন্ত্র এমপি আসলে না, আসলে তো কোনো উন্নয়ন হয়েছিল? উন্নয়ন হয় না। যদি আপনারা উন্নয়ন চান, এলাকাবাসীর বাক্যে স্বাস্থ্যের পরিবর্তন চান, রাস্তাঘাটের পরিবর্তন চান, মা বোনদের উন্নয়নের কথা বলতে চান, যা কিছু আছে সবই আমাদের তারেক রাষ্ট্রনায়ক, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফার মধ্যে কৃষির কথা বলছে, মহিলাদের কথা বলছে, বিদ্যুতের কথা বলছে, ছাত্রছাত্রীদের কথা বলছে। এমন কোনো জিনিস নাই যে রাষ্ট্র কাঠামো উন্নয়নের জন্য ওনার বইটার ভিতরে নাই, সবই আছে। এবং আপনি আমার ভোটে যদি এম এ হান্নান দানের শীষ এখানে জয়যুক্ত হয়, এই ভোটটা কই যোগ হইব? তারেক রহমানের দানের শীষ যোগ হইব। তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে তো অবশ্যই অবশ্যই আমাদের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমি কিছু বিষ আমিও খাইলেছি, আমি বিল্লাল কই কিছু বিষ তুমিও খাইলো, সুইগুল কই বা কাদের বাইরে কই তোমরা কিছু বিষ টিস খাইলাম কিল্লিগা। তখন কিছু বিষ খাইলে দিব, এমন লোকজন আছে তোমার কথা শুনতো না, তার কাছে তোমার বারবার যাইতে দলের একটা করবি মান অভিমান করতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিম আছে কিন্তু আপনি এখানে, আমি যে নাম বলি আর কি, এরা আমাদের সাথে চিটাং ছিল, ঢাকা ছিল, কুমিল্লা ছিল, ব্রাহ্মণবাড়িয়া ছিল, প্রত্যেকটা জায়গায় ছিল। সবচেয়ে বেশি টিমটা ছিল আপনাদের এখানে, যেমন মনে করেন মঈন, তাকিউর, মাসুম, অনিত, আরো অনেকেই এরকম। এখানে এই টিমটা সবচেয়ে, আমি সবার নাম দেখতে পারছি, এই টিমটা বিগত আন্দোলন সংগ্রামে আমার হান্নান পিছে মানে কি কমু, এরা ব্যানগার্ড হিসেবে আমাদের পিছিয়ে ছিল, আমাদের গোলামান ছিল। আমার নামটা বলেছেন, আমি আসলাম। হ্যাঁ বলো, আমি সবার কথা বলতেছি। তোমরা যে